আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সুলতানপুর ৪ নং ওয়ার্ডে এবং শফিকুল ইসলাম সাহেবের মৎস্য খামারে। শফিকুল ইসলাম মৎস্য খামারটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে কয়েকদিন আগে একাধারে ভারী বৃষ্টি হওয়াতে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও বন্যা হওয়ার কারণে বাংলাদেশে ইন্ডিয়ার পানি নামার কারণে আমাদের বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলি প্রায় তলিয়ে যায়। তার মধ্যে জনাব শফিকুল ইসলাম মৎস্য খামারটির পার ডুবে লক্ষ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে যায়। উনার এই মৎস্য খামারটি বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাতে প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ পার ভেসে পানিতে চলে যায়। উনি প্রায় পথে বসে যাওয়ার মতন এত টাকার মাছ বন্যার পানিতে ভেসে গিয়েছে জনাব শফিকুল ইসলাম সাহেবের। এবং প্রিয় দেশবাসী, সুদৃষ্টি দিলে আমাদের এই অসহায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবেন। আপনারা দেখতেছেন আলো টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, স্মার্ট টিভি, যেই প্ল্যাটফর্মে থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা রইল। উনার এই বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মাছ উনার চলে গেছে। পাশাপাশি মৎস্য অধিদপ্তর এবং সর্বস্তরের জনগণ এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবেন আশা রেখে এবং আমরা সুদৃষ্টি জ্ঞাপন করছি, পাশাপাশি দেশবাসীর সুদৃষ্টি জ্ঞাপন করছি। বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকবেন। এক্ষুনি জনাব শফিকুল ইসলাম সাহেব উপস্থাপন করবে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি শেখ শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা দক্ষিণ সুলতানপুর ৪ নং ওয়ার্ড। আমি বর্তমান পিত্ত সম্পত্তি মৎস্য কিছু যে পুষ্কুনি রয়েছে এবং কিছু ইজাদার পুষ্কুনি রয়েছে, বর্তমান 4টা পুষ্কুনি, এবং সেই পুষ্কুনির মাছগুলো ভারতের পানি এক রাত্রে আইসা সম্পূর্ণ মাছ পাট ডুবে বাহির হয়ে যায় এবং আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ততে পড়ি এবং রূপসী বাংলার পিটের খাবার থেকে ৬,৬৪,০০০ টাকার খাবার খাওয়ানো হয় 4 মাসে। সেই সময় বিক্রির সময়টায় হঠাৎ করে রাত্রে উক্ত পানি, ভারতের উক্ত পানি আইসা আমাদের এই প্রজেক্টগুলা পাট ডুবে সমস্ত মাছ বাহিরে হয়ে যায়। বর্তমানে এখন আমি নিঃসঙ্গ নিরুপায় হয়ে আছি, চলার কোনো প্রসেস নাই, মৎস্য বিভাগের যে টাকা দিব তাহার কোনো উপায় নাই এবং আধারের টাকা সমস্ত রূপসী বাংলা ফিডের টাকা বাকি রয়ে গেছে এবং সেগুলোর জন্য চাপও আসছে। যেমন সুলতানপুর ডিলারশিপ রূপসী বাংলা শেখ নজরুল, এবং সেখান থেকে ৬,৬৪,০০০ টাকার খাবার আনা হয়েছে। উক্ত খাবারের টাকা সম্পূর্ণটাই তার দোকানে পানাদার রয়েছে এবং আমি সে টাকা নিয়ে খুব চিন্তিত এবং নিরুপায় হয়ে সরকারের কাছে অনুদান বা সরকার যদি আমাদেরকে হেল্প করেন আমরা জানে বাঁচতে পারবো এবং ভবিষ্যৎ মাছকে উন্নত করে সরকারের সহযোগিতা নিয়ে হেল্প করতে পারবো এবং আমরা নিজেরাও প্রকৃতি হইতে পারবো। আমার 4টি পুকুরে অনুমান 16 থেকে 20 লক্ষ টাকার মাছ চলে যান এবং আমি বর্তমানে খুব নিরুপায় হয়ে সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার যদি আমাকে সহযোগিতা হাত বাড়াইয়া দেন তাহলে আমরা ভবিষ্যতে আবার পুনরায় মৎস্য বিভাগের দিকে দাঁড়াইতে পারবো এবং সরকারের হেল্পের কারণে আমরা পুনরায় আবার চলাচলকে স্বাভাবিক করিতে পারিব। আমি আরেকটি প্রস্তাব সরকারের কাছে রাখতে চাই যে উপজেলা বিভাগে যদি আমাদের মৎস্য বিভাগের জন্য একটি ক্ষুদ্র ঋণ সুবিধা করে দেন অল্প সুদে, তাহলে আমরা পুনরায় আবার মৎস্য বিভাগে ভালো অবদান রাখিতে পারিব। আশা করি সরকার আমাদের প্রস্তাবগুলো বিবেচনা করে আমাদেরকে সহযোগিতা করিবেন। আমি সরকারের নিকট আরেকটি প্রস্তাব রাখতে চাই যে পূর্বে আমরা মাছের ফিড এবং মাছের খাবার যে টন হিসাবে আনছি সে টনগুলোর দাম পড়তো ৪০,০০০ টাকা, কিন্তু বর্তমানে এখন মৎস্যর খাবারের মূল্য
প্রতি টন দাঁড়ায় আছে ৮০ থেকে ৯০,০০০ টাকা। এবং বর্তমানে এই খাবারের মূল্য দিয়ে আমরা মাছের প্রজেক্ট করে উক্ত মাছ নিয়ে কোনো লাভবান হইতে পারি নাই। এবং দেশের দরিদ্র গরিব জনগণ যারা আছে তারা উক্ত মূল্য দিয়ে মাছ ক্রয় করতে পারেন নাই। এবং মাছের খাবারের ফিটটা যদি আমাদেরকে ন্যায্য মূল্য বা কিছুটা কম্প্রোমাইজ করানো হয়, তাহলে দেশের জনগণ গরিব যারা আছে তারাও কম দামে আহার করতে পারিবেন এবং সবাই উপকৃত হবে, আমরাও কিছুটা লাভ হবে। বর্তমানে মাছের ফিটের খাবারের দাম আর মাছের মূল্যে ঘর গিয়া আমাদের তেমন কোনো লাভ হয় নাই, সমানই থাকে। তার ভিতরে যে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা আর ওটার কোনো প্রসেস নাই। বর্তমান সরকারে যদি আমাদের দিকে হাত না বাড়া তাহলে আমাদের পিঠ দেওয়ালে লেগেছে, আমরা আর চলার মতো কোনো প্রসেস থাকবে না। পরিশেষে সরকার ও দেশবাসীর কাছে আমি সনম্রভাবে বলিতেছি যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনার জন্য আমিও দোয়া করি এবং পুনরায় মৎস্য চাষে যেন ঘুরে দাঁড়াইতে পারি তার জন্য সবাই দোয়া করবেন। সরকার ও দেশবাসী আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।